আমার খবর। সাধারণ মানুষের সমস্যা ও অভাব অভিযোগ সরাসরি শুনতে সিউড়ি টাউন কার্যালয়ে জনতার দরবারের আয়োজন করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এদিন সাইকেলে চড়ে জনতার দরবারে হাজির হন জগন্নাথবাবু। সকাল থেকে সিউড়ি বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত এবং সিউড়ি শহর থেকে বহু মানুষ টাউন কার্যালয়ে ভিড় জমান। নিজেদের ব্যক্তিগত, সামাজিক ও নাগরিক সমস্যার কথা সরাসরি মন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ পান তারা। আগেই আবেদনকারীদের নাম নথিভুক্ত করা হয়েছিল, সেই তালিকা অনুযায়ী একে একে সকলের সঙ্গে সাক্ষাৎ করে মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন জগন্নাথ চট্টোপাধ্যায়। বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান। মন্ত্রীকে এভাবে কাছে পেয়ে নিজের সমস্যার কথা সরাসরি জানাতে পেরে খুশি সাধারণ মানুষ। তাঁদের অনেকেই আশা প্রকাশ করেন এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান হবে। জনসংযোগ বাড়াতে এবং প্রশাসনিক পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক বলেই মত উপস্থিতদের। আজকে প্রথম আপনার জনতা দরবার কর্মসূচি প্রথম হলো, আপনি কিরকম ভিড় এবং কি ধরনের অভিযোগ পাচ্ছেন? আজকে আমি পার্টি অফিসে প্রথম বসেছি। আমি বিধায়ক হওয়ার পর থেকেই প্রতিদিন সকালবেলায় বাড়িতে নিয়মিত সবার সঙ্গে দেখা করতে, কিন্তু এত মানুষের আসার জন্য, আমার সঙ্গে দেখা করার জন্য তারা দেখা করতে চাইছিলেন। আমার বাড়িতে অত স্থান নেই, বাড়িতে জায়গা সংকুলান হতো না, সেই কারণে আজকে আমি পার্টি অফিসে এসে বসেছি। নিয়মিতভাবে চলবে। আমি প্রতি সপ্তাহে একদিন বা দুদিন স্থানীয় বিধানসভা এবং জেলার মানুষের সঙ্গে সিউড়িতে এসে দেখা করব, তাদের সমস্যাগুলি যা আছে সেই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করব। সব সমস্যা আশু সমাধান সম্ভব নয়, বহু সমস্যা দীর্ঘদিনের, বহু সমস্যা 20-25 বছরের সমস্যা, কিন্তু মানুষের প্রত্যাশা এই যে এক্ষুনি এসে 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 1 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা হওয়ার না। তাই আমার কাছে যারা আসছেন, মুখ্যমন্ত্রী জনতার দরবারেও তাই হচ্ছে, প্রচুর মানুষ আসছেন, কিন্তু আমরা প্রত্যেকটি অভিযোগকে মন দিয়ে শুনে সেই অভিযোগগুলি নিয়ে আমাদের তো পক্ষ থেকে একজন বিধায়ক হিসেবে, একজন মন্ত্রী হিসেবে যা করণীয় আমি তা করব। এই প্রয়োগ সারা পশ্চিমবঙ্গেই চলছে, আমাদের সমস্ত মন্ত্রীরা করছেন এবং আপনারা হয়তো দেখবেন না যে আগের যে জমানা ছিল সেই জমানাতে এভাবে নিয়মিতভাবে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাদের অভাব অভিযোগের কথা লিপিবদ্ধ করে সরকার প্রয়াস করেছে সামগ্রিকভাবে, শাসকীয়ভাবে। তো সেটা আমরা শুরু করেছি, যাতে মানুষের উপকার হবে বলে আমরা মনে করছি। হোয়াটসঅ্যাপ নাম্বারে কিরকম আছে রেসপন্স? অজস্র নাম্বার আসছে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এমন ধরনের মেসেজ আসছে যে ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত বিষয়, সেসবও অনেকে লিখছে। অনেকে একটা নাম্বার পেয়েছেন বলে মনের কথাও লিখে দিচ্ছে, কিন্তু বিধায়কের একটি পাবলিকলি থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে কি লিখতে হয়, কোন সমস্যার সমাধান একজন বিধায়ক করতে পারেন, কোনটা বিধায়কের বিষয় না, মানুষের অনেক সময় সেই ধারণাও থাকছে না। কিন্তু প্রতিটি মানুষ তার ব্যক্তিগত সমস্যা থেকে, মানে একেবারে নিজস্ব সমস্যা থেকে শুরু করে সবকিছু মানুষ জানাতে চাইছেন, পাড়ার সমস্যা, এলাকার সমস্যা জানাতে চাইছেন। এটা একটা আশার কথা, মানুষের এত প্রত্যাশা রয়েছে, আমরা চেষ্টা করছি সবগুলিকে অ্যাড্রেস করার, কিন্তু প্রতিদিনের ওই হাজার হাজার হোয়াটসঅ্যাপ মেসেজের আমাদের ব্যক্তিগতভাবে জবাব দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা সমস্তটা রেকর্ড করে রাখছি, লিপিবদ্ধ করে রাখছি। আমরা প্রশাসনকে বলছি, থানাকে বলছি, যেমন যেমন প্রয়োজন হবে তেমনি তেমনি করবো। হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি, সেটা আমাদের কাছে পৌঁছানো, তাদের কথা জানানোর একটি মাধ্যম। কিন্তু সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে অনেকে লিখছেন আপনার কোনো জবাব পেলেন না। হোয়াটসঅ্যাপের সঙ্গে সঙ্গে এভাবে জবাব 2000-3000 প্রতিদিন মেসেজ আসছে। তো 2000-3000 মেসেজে প্রতিদিন জবাব দেওয়ার জন্যই অন্তপক্ষে 5-6 ঘন্টা লেগে যাবে। তো একটা মানুষ তো একসঙ্গে একজন একটা মেসেজ পাঠিয়ে দিলেন, কিন্তু একটা ফোনে যখন 2000 মেসেজ জমা হচ্ছে, সেই মেসেজের জবাব দিতে গেলে সারাদিন একটা 8 ঘন্টা লেগে যাবে। তাই প্রতিটি বিষয় লিপিবদ্ধ করে, যেগুলি প্রণিধানযোগ্য সেগুলি করে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।